আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নাউন্স, সেই ক্লাসটা একটা স্টুডেন্টের রিকোয়েস্টে তৈরি করলাম। আশা করি সবাই সুন্দর করে নতুন কিছু নতুনভাবে শিখতে পারবে। চল আমরা বিস্তারিত জেনে নিই। নাউন কয় প্রকার? 5 কাইন্ডস। কয়টা? 5টা। নাম্বার 1 প্রপার নাউন্স, নাম্বার 2 কমন নাউন্স, নাম্বার 3 collective noun, number 4 material noun. Its sound is material noun. Number 5 abstract. এই পাঁচটাই আমরা সুন্দর করে বিস্তারিত চলি আমরা জানি নি। এখন দেখো কমন কোনটা হবে? জেনারেল। কমন কোনটা? জেনারেল। এমন একটা শব্দ হবে যা গোটা সবাইকে বোঝাবে। গোটা শব্দটাকে টোটাল জাতিকে বোঝাবে, সেটা হলো কমন নাউন। যদি আমরা ফ্রেন্ডের কথা বলি, ফ্রেন্ড, এখন ফ্রেন্ড কি সবাইকে বোঝায় না, জেনারেল বোঝায় না ফ্রেন্ড। এখন ফ্রেন্ড থেকে যদি আমরা শব্দ নিয়ে যাই, এখন আমার ফ্রেন্ড কে হতে পারে? সাপোজ এখানে মনে করো আল আমিন লিখলাম। আল আমিন, আল আমিন কি আমার কি একটা ফ্রেন্ড না? তাহলে এখন দেখো মানে ফ্রেন্ড থেকে যে শব্দটা স্পেসিফিক বের হবে, স্পেসিফিক তোমাকে কিন্তু বের করতে হবে। যে শব্দটা স্পেসিফিক বোঝাবে, শুধু একটাই বোঝাবে, সেটা নাম কিন্তু প্রপার নাউন। ওকে, এবার আসো দেখো ফ্রেন্ড বলতে কিন্তু সব পৃথিবীর সব ফ্রেন্ডকে বোঝানো হয়। তখন এই যে শব্দটা জেনারেল বোঝায়, সবাইকে বোঝাবে, সেটা হলো কমন নাউন। বুঝাতে পেরেছি? এখন দেখো কমনের ফ্রেন্ড, জেনারেল সবাইকে বোঝায়। গার্ল বলতে কি একটা মেয়ে, পৃথিবীর সব মেয়েকে বোঝানো হয় গার্ল। এখন দেখো তো গার্ল থেকে আমি কাকে নিয়ে আসতে পারি? আমরা গার্ল থেকে আমরা নিতে পারি মিতু, অর্থাৎ মিতু একটা মেয়ে। তখন এই মিতুটা হলে কিন্তু প্রপার নাউন। মূল এই শব্দ থেকে যে বের হয়েছে, মূল দাতাটা হলো কিন্তু কমন নাউন। নাম্বার 3 নাম্বার থেকে বয়, বয়কে হতে পারে, বয় তো খোকনে হতে পারে। তাহলে কোকনটাকে, কোকনটা কিন্তু প্রপার নাউন, যার একটা নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট একটা জায়গার নাম আছে, সেটা কিন্তু প্রপার নাউন। কেমন? আচ্ছা বয়। স্টুডেন্ট কে হতে পারে? এখানে আলামিন হতে পারে, মিতু হতে পারে, কোকন হতে পারে, তার কিন্তু প্রপার নাউন। এখন স্টুডেন্টটা কি? স্টুডেন্ট বলতে কি পৃথিবীর সব স্টুডেন্টকে বোঝানো হয়। যেটাকে কমন অর্থাৎ কমন জেনারেল বোঝাবে, সেটা কিন্তু কমন নাউন। কেমন? আবার যদি মাদার বলি, দেখো মাদার মানে কি? মা। তো মাটা একটা জাতি না, একটা জাতকে বোঝায় না। এখন মনে সব কমনকে বোঝায় না, তোমার মা আমার মা সব মাকে বোঝায় না। এমন একটা শব্দ যেই মা সবাইকে বোঝায়, সেটা কিন্তু মাদার। ওকে, তো মাদার থেকে আমার মা হতে পারে না, রোকেয়া বেগম হতে পারে না। হিরো, এখন যারা যারা অভিনয় করে তারা কি হিরো না? দেশের জন্য যারা কাজ করে তারাও কিন্তু হিরো। এখন কিন্তু হিরো আমরা নিতে পারি। এখন দেখো আমরা কিন্তু কমন থেকে কিন্তু প্রপার নাউন বের করলাম। আচ্ছা একটা যদি আমরা স্কুলের কথা বলি, আমরা যদি স্কুলের কথা বলি, পৃথিবীর সব স্কুলকে বোঝানো হয়। এখন আলাদা আলাদা যদি স্কুলের কথা বলে, আদমজি ক্যান্টনমেন্ট, তখন কিন্তু হবে প্রপার নাউন। কেমন? আচ্ছা এখন যদি আমরা একটা ফ্লাওয়ারের কথা বলি, এখন ফ্লাওয়ার মানে কি? ফুল। ফুল মানে কি? পৃথিবীর সব ফুলকে বোঝানো হয়। এখন আমি যদি রোজ গোলাপ পছন্দ করি, তখন রোজ কিন্তু সেখানে হবে প্রপার নাউন। কেমন? কালেকটিভ নামের কথা বলি, আমরা খেলাধুলা তো দেখি, আমরা যখন খেলাধুলা দেখি, আমরা মাঠে যাই, তখন যদি আমাদের দলটা যদি জিতে যায়, তখন আমরা ফুটবল খেলা যখন দেখি, তখন মানে গোল গোল দিবি, তখন আমাদের পাও কিন্তু উপরে উঠে যায়, তখন গোল বলে শব্দ ওঠে। অর্থাৎ কালেকটিভ কথা বলে যে সবার লক্ষ্য এবং উদ্দেশ্য এক হবে। যেমন মনে করো আমরা ফ্রেন্ডকে বলতে পারি। এখন ফ্রেন্ড থেকে কি হয়? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ড থেকে কি হয়? ফ্রেন্ডশিপ। এই ফ্রেন্ডশিপ শব্দটা কিন্তু কালেকটিভ নাউন। আবার মনে করো এখানে গার্ল, গার্ল থেকে কি হয়? গার্লহুড। গার্ল থেকে কি হয়? গার্লহুড, মানে কি? শৈশবকাল, মেয়েদের শৈশবকাল। বয় থেকে কি হতে পারে? বয়হুড, অর্থাৎ ছেলেদের শৈশবকাল। স্টুডেন্ট থেকে কি হয়? স্টুডেন্টশিপ। স্টুডেন্ট থেকে কি হয়? স্টুডেন্টশিপ। এই শব্দগুলো কিন্তু কালেকটিভ নাউন। এখন মনে এই যে কালেকটিভের যে কথাটা বলছি, এখন আমি যদি বলি আমি 10টা প্লেয়ার নিব, 11টা প্লেয়ার নিব, এখন 11টা প্লেয়ার নিতে পারি। এখন 11টা প্লেয়ার খোকন হতে পারে, এখন একটা প্লেয়ার আলামিন হতে পারে, তৌহিদ হতে পারে। তারা কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক নেম। যদি আলাদা আলাদা স্পেসিফিক নেম হয়ে যায়, তখন কিন্তু টাকা প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি 11টা ছেলেকে নিয়ে আমি একটা দল গঠন করব, দলকে কি বলা হয়? টিম। এই টিম কিন্তু কালেকটিভ নাউন। বুঝতে পেরেছি? টিমের কাজ কি? এই টিমের কাজটা হলো এই দলটাকে লক্ষ্য এবং উদ্দেশ্য এক করে জিতে আনা। তখন এই যে শব্দটা লক্ষ্য এবং উদ্দেশ্য এক থাকবে,
কালেকটিভ নাউন হবে। আমরা যদি আর্মির কথা বলি, আর্মির কাজটা কি বলতো? আর্মির কাজটা হলো দেশটাকে রক্ষা করা। তখন এই লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের জন্য কিন্তু এক হওয়া, তখন সেটা হবে কালেকটিভ নাউন। আমরা আরেকটা যদি বলি পুলিশ, বিডিআর, যতগুলো বাহিনীর নাম আছে, নেভি, তারা কিন্তু সবগুলো কিন্তু কালেকটিভ নাউন। আবার যারা সন্ত্রাসী গ্যাং, তাদেরকে কী বলা হয়? গ্যাং বলা হয়। আচ্ছা, আবার একটি মেটেরিয়াল কথা আমরা একটু বলি। এই মেটেরিয়াল বলতে আমরা কী বুঝি? মেটেরিয়াল বস্তুবাচক, ঠিক আছে? অনেক সময় বস্তুবাচক গণনা করা যাবে না, যেমন মানে ইনগ্রিডিয়েন্টস, কিছু উপাদান দিয়ে তৈরি হবে। আবার যদি আমরা একটা বলি গণনা করা যাবে না, যেমন ওয়াটার, এটা কিন্তু বস্তুবাচক, হ্যাঁ, সাবস্টেন্স, একটা অবস্থা বোঝাবে। এখন যদি ওয়াটার কথা বলি, একটা অবস্থা আছে না, সাবস্টেন্স আছে। তো এই ওয়াটার আমরা কি বলি? 1 ফোঁটা পানি দাও, কখনো কিন্তু বলি না। অর্থাৎ পানির যে টোটাল একটা অবস্থা, সেটাকে কিন্তু আমরা মেটেরিয়াল বলে থাকি, ওয়াটার। ওকে, আমরা যদি তরল যতগুলো শব্দ আছে, তো ওয়েল থাকতে পারে, এখন আমরা যদি বলি সুগার থাকতে পারে, এখন আমরা যদি মিল্ক থাকতে পারে, ঠিক আছে? এই শব্দগুলোই কিন্তু মেটেরিয়াল। এখন আমি যদি আয়রন বলি, আয়রন মানে কি? লোহা। এই শব্দগুলো আমাদের কিন্তু মেটেরিয়াল, ঠিক আছে? এখন একটা প্রশ্ন হলো, দেখো, অবস্থান বোঝাবে। কি বোঝাবে? একটা অবস্থান বোঝাবে, যে এর অবস্থানটা হবে এর মেটেরিয়াল। এখন যদি রাইস হয়, রাইসকে একটা গুণ বা না, টোটালটাই কিন্তু বলা হয়, টোটাল অবস্থানটা কি বোঝানো হয়, তখন সেটা কিন্তু মেটেরিয়াল নাউন হবে। এখন চলে আসি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিন্তু এমন একটা নাউন, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, মন দিয়ে অনুভব করা হবে, সেটার নাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আর একটা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করতে পারি, একটা কনসেপ্ট থাকবে, একটা শেপ থাকবে, এটার নাম কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কনসেপ্ট থাকবে, একটা শেপ থাকবে, একটা অ্যাকশান থাকবে, তখন সেটার নাম কিন্তু আমরা যদি অ্যাকশানের কথা বলি, যদি বলি একটা কাজের দ্য কাইন্ড থেকে কী হয়? কাইন্ডনেস, দয়ালু, নাকি আমার আচ্ছা অনেস্টি। আমরা যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুডের কথা যদি বলি, তখন কিন্তু সেগুলো কিন্তু একটা মানে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলে, যার একটা ধারণা থাকবে, কনসেপ্ট থাকবে, অ্যাকশান থাকবে, তখন লাফটার, হাসি খুশি যেটা হয়, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। কেমন? তা আশা করি আমি বুঝতে পেরেছি। নাউন্স মানে 5টা, সেটা নাম হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। উদ্দীপনার সাথে থাকো, নতুন কিছু নতুনভাবে শেখো। আসসালামু আলাইকুম।